ওয়েলকাম টু মাই 44 ক্লাস অন অ্যাক্ট 3 ফ্রম আমস্টারডাম এন্ড মাই জিবিস অফ দ্য মডার্ন ড্রামাটিস্ট। দেখো আজকে আলোচনা করব বিখ্যাত মডার্ন ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শয়ের লেখা আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই আর্মস অ্যান্ড দ্য ম্যানের উপরে এর আগে যথারীতি আমি 43টা ক্লাস কমপ্লিট করেছি এবং এটা আমার 44 নাম্বার ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি? সেখান থেকে আমরা জানতে পেরেছি নাম্বার 1, পেটকফ হ্যাজ ফাইন্ড আউট দ্য ফটোগ্রাফ কেপ্ট ইন হিজ পকেট। অ্যাকচুয়ালি রায়না ব্লুমসলিকে যে কোডটা দিয়েছিল সেই কোটের মধ্যে রায়না একটা ফটোগ্রাফ দিয়ে দেয়। নাম্বার 2, there was the inscription Raina to her chocolate cream soldier a souvenir. অ্যাকচুয়ালি এই কোটটা যখন পেটকফ পড়তে যায় বা পরিধান করতে যায় তখন পেটকফ সেই কোটের মধ্যে সেই ফটোগ্রাফটা পেয়ে যায় এবং সেই ফটোগ্রাফের উপরে কি লেখা ছিল? রায়না লিখে দিয়েছিল এই চকলেট ক্রিম সোলজার সকল ব্লুমসলিকে রায়না টু হার চকলেট ক্রিম সোলজার এ souvenir. পেটকফ এই লেখাটা দেখার পর, এই ইনস্ক্রিপশনটা দেখার পর তো অবাক হয়ে যায়। এন্ড নাম্বার 3, পেটকফ ট্রাইজ টু নো হু ইজ দ্য চকলেট ক্রিম সোলজার। পেটকফ এটা চেষ্টা করে খুঁজে বার করার যে চকলেট ক্রিম সোলজারটা কে, রায়না কাকে লিখেছিল এটা। নাম্বার 4, ব্লুমসলি কনফেসেস দ্যাট হি ইজ দ্য চকলেট ক্রিম সোলজার। কিন্তু ফাইনালি ব্লুমসলি সেটা কনফেস করে দেয় যে রায়না এই যে ইনস্ক্রিপশনটা লিখেছিল সেটা তাকেই লিখেছিল। দ্যাট মিন্স এখানে চকলেট ক্রিম সোলজার বলতে ব্লুমসলি, এটা ব্লুমসলি ডাইরেক্টলি কনফেস করে দেয়। এন্ড ফাইনালি নাম্বার 5, পেটকফ ইজ কনফিউজড। পেটকফ, মেজর পেটকফ সে পুরোপুরিভাবে কনফিউজড হয়ে যায়। হু ইজ এনগেজড উইথ হুম। কেন কনফিউজড হয়ে যায়? কেন কি পেটকফ ভাবতেই পারে না, বুঝতেই পারে না যে কার সাথে কার এনগেজমেন্ট হয়েছে। মোটামুটি এই সমস্ত কি পয়েন্টস গুলো আমরা লাস্ট ক্লাসে জানতে পেরেছি। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো। কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা, দ্যাট মিন্স ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ভিডিও তুমি এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট অ্যাক্ট 3, পেটকফ এক্সাসপারেটেড। এখানে এক্সাসপারেটেড মিন্স রেগে যাওয়া, ইরিটেট হয়ে পড়া। তো পেটকফ এরকম রেগে গিয়ে বা বিরক্ত প্রকাশ করে রায়নাকে কি বলছে? রায়না, উইল ইউ কাইন্ডলি ইনফর্ম মি, তুমি কি আমাকে দয়া করে বলবে ইফ আই এম নট আস্কিং টু মাচ, যদি আমি খুব বেশি কিছু জিজ্ঞেস করে না থাকি বা আমি তোমাদের বা তোমাকে বেশি কিছু জিজ্ঞেস করতে চাইছি না, তুমি শুধু আমাকে এইটুকু বলো যে হুইচ জেন্টলম্যান ইউ আর এনগেজড টু, যে তোমার সাথে কার এনগেজমেন্ট হয়েছে বা তুমি কাকে বিয়ে করতে চাইছো, কে তোমার উড বি হাজব্যান্ড, তুমি জাস্ট শুধু এটুকু আমাকে কনফার্ম করো। রায়না তখন কি বলছে? টু নাইদার অফ দেম দিস ইয়ং লেডি। দ্যাট মিন্স এখানে রায়না অ্যাকচুয়ালি কনটেক্সট চেঞ্জ করতে চাইছে। রায়না বলছে কারোরই এনগেজমেন্ট হয়নি। দ্যাট মিন্স পেটকফ ভাবছে রায়নার হয়তো এনগেজমেন্ট হয়েছে। রায়না তখন কি বলছে? টু নাইদার অফ দেম। দ্যাট মিন্স এখানে কারোরই এনগেজমেন্ট হয়নি। দিস ইয়ং লেডি ইজ দ্য অবজেক্ট অফ মেজর সার্নফস অ্যাফেকশনস এট প্রেজেন্ট। বর্তমান টাইমে এই যে ইয়ং লেডি, দ্যাট মিন্স লৌকা, এ কিনা সার্জিয়াসের প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং সার্জিয়াস বি এই লৌকার প্রেমে হাবুডুবু খাচ্ছে। অ্যাকচুয়ালি রায়না এটা বলে দিতে চাইলো কাকে? পেটকফকে। কিভাবে? ইন্ট্রোডিউসিং লৌকা হু ফেসেস দেম অল প্রাউডলি। এখানে লৌকা নিজেকে যথেষ্ট প্রাউড ফিল করছে। কেন কি সে কারোর কাছে মাথা নত করতে চায় না। সে ভালোই সার্ভেন্ট কিন্তু সে নিজেকে সার্ভেন্ট মনেই করে না। সে নিজেকে তার যে স্টেশন তার থেকে অনেকটা উঁচুতে তার অবস্থান, এটা সে মনে করে থাকে। ক্লিয়ার? এটা শোনার পরে পেটকফ কি বলছে? লৌকা সঙ্গে সঙ্গে আবার সার্জিয়াসকে বলছে, আর ইউ ম্যাড সার্জিয়াস, ওয়াই দিস গার্লস এনগেজ টু নিকোলা। কেন? এই যে লৌকা, এর তো নিকোলার সাথে এনগেজমেন্ট হয়ে গেছে। নিকোলা তখন একটু সামনের দিকে এগিয়ে আসছে, কামিং ফরওয়ার্ড, আই বেগ ইউর পার্ডন স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দেয়ার ইজ এ মিস্টেক, লৌকা ইজ নট এনগেজ টু মি। দেয়ার ইজ এ মিস্টেক, ভুল হয়েছে, লৌকা ইজ নট এনগেজড টু মি, লৌকার সাথে আমার কোনো রকমই এনগেজমেন্ট হয়নি। ক্লিয়ার? পেটকফ তখন কি বলছে? নট এনগেজড টু ইউ, তোমার সাথে এনগেজমেন্ট হয়নি। ইউ স্কাউন্ড্রেল, ইউ স্টুপিড, ওয়াই, তাহলে কেন? ইউ হ্যাভ 25 লিভার্স ফ্রম মি, তুমি আমার কাছ থেকে কেন 25 লিভার্স নিয়েছিলে? অন দ্য ডে অফ ইউর বেট্রোথাল। এখানে বেট্রোথাল কথার অর্থ হচ্ছে এনগেজমেন্ট ডে। দ্যাট মিন্স তোমার যেদিন এনগেজমেন্ট হবে তুমি বলেছিলে, তাহলে সেই দিনে কেন তুমি আমার কাছ থেকে 25 লিভার্স নিয়েছিলে? পাশাপাশি সি হ্যাড দ্যাট গিল্ড ব্রেসলেট ফ্রম মিস রায়না। তাহলে এখানে লৌকা কেন রায়নার কাছ থেকে সেই ব্রেসলেটটা নিয়েছিল? কারণটা কি? তোমরা তো এটাই বলেছিলে যে তোমাদের মধ্যে একে অপরের সাথে এনগেজমেন্ট হতে যাচ্ছে, তাহলে কি তোমরা মিথ্যা বলেছিলে? তখন নিকোলা সঙ্গে সঙ্গে উইথ কুল আনঅ্যাকশন, অর্থাৎ স্থিরভাবে শান্তভাবে কি বলছে? উই গেভ ইট আউট সোর্স। দ্যাট মিন্স এটা আমাদের রটাতে হয়েছিল। অবশ্যই এটা আমরা ডিক্লেয়ার করেছিলাম যে আমরা একে অপরের সাথে এনগেজমেন্ট করতে যাচ্ছি, বাট ইট ওয়াজ অনলি টু গিভ লৌকা প্রোটেকশন। কিন্তু এটা শুধু লৌকাকে প্রোটেকশন দেওয়ার জন্য। দ্যাট মিন্স আনম্যারিড অবস্থায় যেমন মেয়েদের দিকে সবাই তাকায়, বাট বিয়ের পর তার দিকে আর অতটা কেউ তাকায় না, ঠিক এই কথাটাই বলতে চাইছে এখানে নিকোলা। বাট ইট ওয়াজ অনলি টু গিভ লৌকা প্রোটেকশন। এই যে এনগেজমেন্টের কথা, এটা কেন ছড়ানো হয়েছিল? কেন কি আমি শুধু লৌকাকে প্রোটেক্ট করতে চেয়েছিলাম। কেন? সি হ্যাড এ সোল অ্যাবভ হার স্টেশন। কেন কি লৌকা অ্যাকচুয়ালি নিজেকে মনেই করে না সার্ভেন্ট, তার মধ্যে একটা হায়ার অ্যাম্বিশন আছে। এন্ড আই হ্যাভ বিন নো মোর দেন হার কনফিডেন্সিয়াল সার্ভেন্ট। আর স্যার একটা সত্যি কথা বলতে কি, আমি লৌকার কাছে তার কনফিডেন্সিয়াল সার্ভেন্ট ছাড়া আর কিছুই নয়। লৌকা আমাকে সার্ভেন্ট মনে করে তার, এবং
আপনি তো জানেনই আই ইন্টেন্ডেন্ট অ্যাজ ইউ নো, আপনি তো জানেনই যে আমি মনস্থির করে ফেলেছি স্যার টু সেট আপ এ সফট লেটার অন ইন সোফিয়া। আমি তো মনস্থির করেই ফেলেছি যে আমি সোফিয়াতে পরবর্তীকালে একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, একটা দোকান শুরু করতে যাচ্ছি, এন্ড আই লুক ফরওয়ার্ড টু হার, এবং আমাকে ওয়েট করতে হচ্ছে। আমি তাকিয়ে আছি কার দিকে? লৌকার দিকে। লৌকার কিসের দিকে? টু হার কাস্টম, দ্যাট মিন্স তার ম্যানার্স এর উপরে, তার বিহেভিয়ার্স এর উপরে, এন্ড রিকমেন্ডেশন শুড সি ম্যারি ইনটু দ্য নোবেলিটি। এখানে নোবেলিটি মিন্স হায়ার সোসাইটির কোন একজন ব্যক্তিকে সে বিয়ে করে নেবে এবং তার রিকমেন্ডেশন তখন আমার প্রয়োজন পড়বে। কেন কি? সে নিজে আমার দোকানে কাস্টমার হিসেবে আসবে। আগেই বলা হয়েছে যে একজন দামি কাস্টমার হিসেবে, ভ্যালুয়েবল কাস্টমার হিসেবে সে আমার কাছে আসবে। সুতরাং সে যখন আমার দোকানে আসবে, পাশাপাশি সে অনেককেই আরো রিকমেন্ড করবে আমার দোকান থেকে জিনিসপত্র নেওয়ার জন্য। সুতরাং আমি তার জন্য ওয়েট করছি। রিকমেন্ডেশন শুড সি ম্যারি ইনটু দ্য নোবেলিটি। অ্যাকচুয়ালি এই যে নোবেল পারসনকে সে বিয়ে করার পরে সে কি করবে? অনেককে রিকমেন্ড করবে আমার দোকানে আসার জন্য। এটা বলে দিয়ে নিকোলা কি করলো? সি গোজ আউট উইথ ইমপ্রেসিভ ডিসক্রিশন, দ্যাট মিন্স সে স্ট্রেট ফরওয়ার্ড সেখান থেকে বেরিয়ে গেল, লিভিং দেম অল স্টিয়ারিং আফটার হিম। সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে যখন সে বেরিয়ে যাচ্ছে। তখন পেটকফ কি বলছে? দেখো সবাই চুপচাপ। পেটকফ ব্রেকিং দ্য সাইলেন্স। হঠাৎ করে পেটকফ কি বলছে? ওয়েল আই এম দ্যাট মিন্স এখন আমি বুঝতে পারছি ব্যাপারটা কোথায় গন্ডগোল হয়েছে। সার্জিয়াস তখন কি বলছে? দিস ইজ আইদার দ্য ফাইনেস্ট হিরোইজম অর দ্য মোস্ট ক্রাউলিং বেসনেস, হুইচ ইজ ইট ব্লুন্সলি? সার্জিয়াস তখন ব্লুন্সলিকে বলছে, আচ্ছা ব্লুন্সলি বলো তো এটাকে তুমি কি বলতে পারো? দ্য ফাইনেস্ট হিরোইজম, দ্যাট মিন্স এটাকে কি তুমি সাহসী কাজ বলতে পারো, অথবা মোস্ট ক্রাউলিং বেসনেস, দ্যাট মিন্স খুব নিচু কাজ বলতে পারো? তাহলে তুমি এটাকে কি বলবে? এখানে বেসনেস মিন্স যার কোনো বেস নেই, যার কোনো ভ্যালু নেই, অর্থাৎ কোনো ভ্যালুলেস অ্যাক্টিভিটিস, কোনো ভ্যালুলেস আইডিয়াস, বা কোনো একজন স্টুপিড পারসন। তুমি কি তাকে বলতে পারো যে সে একজন হিরো, তার মধ্যে হিরোইজম আছে? অথবা তুমি তাকে কি বলবে? যে সে কাওয়ার্ড, কি বলতে পারো তুমি তাকে ব্লুন্সলি? তখন ব্লুন্সলি কি বলছে? নেভার মাইন্ড ওয়েদার ইট ইজ হিরোইজম অর বেসনেস। সে তার মধ্যে হিরোইজম থাক অথবা তার মধ্যে বেসনেস থাক, এটার কোনো ফারাকই পড়ে না, এটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। নিকোলা ইজ দ্য এভেলেস্ট ম্যান। আমি অ্যাকচুয়ালি মনে করি নিকোলাকে কি, সে হচ্ছে সব থেকে একজন সক্ষম ব্যক্তি আই হ্যাভ মেট ইন বুলগেরিয়া। অর্থাৎ বুলগেরিয়াতে এখন পর্যন্ত যত বুলগেরিয়ানদের সঙ্গে আমি ফেস টু ফেস হয়েছি তার মধ্যে নিকোলাকে আমার সব থেকে বেস্ট মনে হয়েছে। এবং আমি কি করতে চাই? আই উইল মেক হিম ম্যানেজার অফ এ হোটেল। এবং আমি নিকোলাকে আমার হোটেলের ম্যানেজার করতে চাই ইফ হি ক্যান স্পিক ফ্রেঞ্চ এন্ড জার্মান, যদি কিনা নিকোলা ফ্রেঞ্চ এবং জার্মান ভাষাতে কথা বলতে পারে। কেন? এখানে ব্লুন্সলি বুঝতে পেরেছে যে নিকোলা যথেষ্ট রিয়েলিস্টিক পারসন একজন। সুতরাং তাকে যদি আমি আমার বিজনেসের কাজে লাগাতে পারি তাহলে আমার বিজনেস আরো প্রসপারাস লাভ করবে, দ্যাট মিন্স আরো প্রসপারাস হয়ে উঠবে। ক্লিয়ার? তখন লৌকা সাডেনলি ব্রেকিং আউট এট সার্জিয়াস। হঠাৎ করে সার্জিয়াসকে আক্রমণ করে বসেছে। কি বলছে? আই হ্যাভ বিন ইনসাল্টেড বাই এভরিওয়ান হিয়ার। এখানে তোমরা যারা আছো সবাই মিলে আমাকে অপমান করছো, আমি অপমানিত হচ্ছে। ইউ সেট দেম দ্য এক্সাম্পল। অ্যাকচুয়ালি সার্জিয়াস তোমার জন্যই, তুমি আমাকে অপমান করেছো বলেই তোমার দেখা দেখি এরা ভি সাহস পাচ্ছে আমাকে অপমান করার জন্য। সুতরাং ইউ ও মি অ্যান অ্যাপোলজি। তোমার কি উচিত? আমার কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত। সার্জিয়াস ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে লাইক এ রিপিটিং ক্লক অফ হুইচ দ্য স্প্রিং হ্যাজ বিন টাচড, অর্থাৎ কোন এক চলন্ত ঘড়ি, সেই চলন্ত ঘড়ির যে স্প্রিং আছে সেই স্প্রিং এর উপর যদি টাচ করা হয়, বিংস টু ফোল্ড হিজ আর্মস, সঙ্গে সঙ্গে সে কি করলো? তার হাতগুলো ভাঁজ করে নিল। এবং ভাঁজ করে নিয়ে কি করছে? সে হয়তো রেডি হচ্ছে যে লৌকার কাছে সে ক্ষমা চাইবে। কিন্তু ব্লুন্সলি সার্জিয়াসকে চেনে, সার্জিয়াস কি ধরনের ব্যক্তি, আর সেই কারণে ব্লুন্সলি সঙ্গে সঙ্গে বলছে বিফোর হি ক্যান স্পিক, অর্থাৎ এখানে সার্জিয়াস কিছু বলার আগেই ইটস নো ইউজ, লৌকা কোনো প্রয়োজন নেই, হি নেভার অ্যাপোলোজাইজেস, দ্যাট মিন্স এখানে সার্জিয়াস কোনো মতেই তোমার কাছে ক্ষমা চাইবে না। তখন লৌকা কি বলছে? মাস্টারি হবে, নট টু ইউ। আমি জানি সার্জিয়াস তোমার কাছে ক্ষমা চাইবে না, তার কারণ হিজ ইকুয়াল এন্ড হিজ এনিমি। ব্লুন্সলি তুমি হচ্ছে সার্জিয়াসের এনিমি এবং তুমি সার্জিয়াসের সমতুল্য, বাট তুমি আমার কাছে হিজ পোর সার্ভেন্ট, হি উইল নট রিফিউজ টু অ্যাপোলোজাইজ, দ্যাট মিন্স এখানে সার্জিয়াস আমার কাছে ক্ষমা নেছে কোনো মতেই থাকতে পারবে না, সে অবশ্যই আমার কাছে ক্ষমা চাইবে। যখনই এটা লৌকা বলে দিয়েছে তখনই সার্জিয়াস অ্যাপ্রুভিংলি, দ্যাট মিন্স সে তো ক্ষমা চাওয়ার জন্য রেডি। কি বলছে? ইউ আর রাইট লৌকা, আমি রেডি আছি, আমি এক্ষুনি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বলে দিয়েই সে কি করলো? হি বেন্ডস হিজ নি ইন হিজ গ্র্যান্ডেস্ট ম্যানার, অর্থাৎ সে হাঁটু গেড়ে বসে পড়লো এবং কি বলছে? প্লিজ লৌকা ফরগিভ মি, তুমি আমাকে ক্ষমা করে দাও। লৌকা তখন আরো এক কদম আগে, সঙ্গে সঙ্গে কি বলছে? ওকে ঠিক আছে, নাও, তোমাকে ন্যাকামো করতে হবে না, আই ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সি টিমিডলি গিভস হিম হার হ্যান্ড হুইচ হি কিসেস, আর এখানে লৌকা কি করলো? তার হাতটা আলতোভাবে বাড়িয়ে দিল এবং সার্জিয়াস তাকে কিস করলো। এবং লৌকা আবার কি বলছে? দ্যাট টাচ মেক্স মি ইওর অ্যাফিয়েন্সড ওয়াইফ। মনে রেখো সার্জিয়াস, তুমি এই যে টাচ করলে তার মানে আমি এরপর থেকে তোমার উড বি ওয়াইফ, তার কারণ তুমি তো একটা টাইম আমাকে কথা দিয়েছিলে। সার্জিয়াস তখন স্প্রিংিং অফ, হঠাৎ করে লাফিয়ে উঠেছে, কি বলছে? আই ফরগট দ্যাট, আমি ভুলে গিয়েছিলাম। ইউ আর রাইট, ইউ আর মাই অ্যাফিয়েন্সড ওয়াইফ। লৌকা তখন করলি কি বলছে? ওকে, কোনো অসুবিধা নেই, তুমি যদি স্বীকার করো তো ভালো, যদি না স্বীকার করো তাও ভালো। ইউ ক্যান উইথড্র ইফ ইউ লাইক, তুমি যদি প্রয়োজন মনে করো তোমার সেই প্রমিস তুমি ব্রেক করতে পারো, তুমি তুলে নিতে পারো, বাট আমার কিছু ফারাক পড়ে না। ক্লিয়ার? এখানে কিন্তু এখন পর্যন্ত লৌকা সার্জিয়াসকে ফুলিয়ে ফাটিয়ে ঢোল করে যাচ্ছে। এখানে লৌকা যেটা বলছে মনোপ্রাণের লৌকা কিন্তু সেটা চাইছে না। সার্জিয়াস তখন কি বলছে? উইথড্র নেভার, ইউ বিলং টু মি, আমি কখনো
কখনো প্রমিস আমার ব্রেক করবো না, আমি উইথড্রই করবো না যে তুমি আমার অ্যাফিয়ান্সড ওয়াইফ, এই কথাটা আমি বা আমার এই প্রমিস আমি অবশ্যই রাখবো, আমি কখনোই এটা তুলতে পারি না। ইউ বিলং টু মি, তুমি শুধু আমার। হি পুটস হিজ আর্ম অ্যাবাউট হার এন্ড ড্রস হার টু হিম, সে কি করলো, হি পুটস হিজ আর্মস অ্যাবাউট হার, অর্থাৎ এখানে সার্জিয়াস তোমার লোকাকে জড়িয়ে ধরলো এন্ড ড্রস হার টু হিম, তার কাছে টেনে নিয়ে এলো। ঠিক এইরকম মুহূর্তে চলে এসেছে কে, ক্যাথরিন কামস ইন, ক্যাথরিন এলো এন্ড ফাইন্ডস লৌকা ইন সার্জিয়াসেস আর্ম, এবং কি দেখলো যে এখানে লৌকা এবং সার্জিয়াস একে অপরের বাহুতে হাবুডুবু খাচ্ছে, প্রেম নিবেদনে ব্যস্ত, অল দ্য রেস্ট গেজিং এট দেম, এবং এখানে যারা যারা আছে রাইনা থেকে, পেটকপ থেকে, ব্লুন্সলি থেকে, সবাই অবাক ভাবে তাদের দিকে তাকিয়ে আছে, ইন বিউইল্ডার্ড অ্যাস্টনিশমেন্ট, দ্যাট মিন্স তারা হতভম্ব হয়ে গেছে, তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কিছু খুঁজেই পাচ্ছে না তারা কি করবে, পাজলড, একবারে কনফিউজড, তাদের আর ব্রেন কাজ করছে না, ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছে। ক্লিয়ার? ক্যাথরিন তখন দেখে কি বলছে, হোয়াট ডাজ দিস মিন, এসব হচ্ছেটা কি? যখনই ক্যাথরিন এটা বলেছে তখনই সার্জিয়াস সঙ্গে সঙ্গে লোকাকে ছেড়ে দিয়েছে, আর এখানে আবার পেটকপ তার স্ত্রীর মাথায় হাত বুলাচ্ছে যাতে করে ক্যাথরিন আবার পেটকপকে কিছু উল্টো পাল্টা না দিয়ে বসে। সব ঠিক আছে, ওয়েল মাই ডিয়ার, ইট অ্যাপিয়ার্স দ্যাট সার্জিয়াস ইজ গোইং টু ম্যারি লৌকা ইনস্টেড অফ রাইনা। সার্জিয়াস এখানে কি করছে, সার্জিয়াস অ্যাকচুয়ালি লৌকাকে বিয়ে করতে যাচ্ছে মাই ডার্লিং, সার্জিয়াস রাইনাকে বিয়ে করবে না। ইট অ্যাপিয়ার্স দ্যাট, তুমি দেখতেই পাচ্ছ, সার্জিয়াস ইজ গোইং টু ম্যারি লৌকা, সার্জিয়াস লৌকাকে বিয়ে করতে যাচ্ছে ইনস্টেড অফ রাইনা, রাইনার পরিবর্তে। যখন এটা বলেছে সি ইজ অ্যাবাউট টু ব্রেক আউট ইন্ডিগনেন্টলি এট হিম, এখানে ক্যাথরিন যেন সার্জিয়াসকে একবারে নুন ছাড়া চিবিয়ে খেয়ে দেবে এরকম ব্যাপার। হি স্টপস হার বাই এক্সক্লেমিং টেস্টলি, আর সঙ্গে সঙ্গে পেটকপ আবার কি বলছে, ডোন্ট ব্লেম মি, আমাকে কিন্তু ব্লেম দিও না ক্যাথরিন, আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট, এই ব্যাপারে আমার কিছু করারই নেই। হি রিট্রিটস টু দ্য স্টোভ, এটা বলে দিয়ে পেটকপ সেই স্টোভের কাছে চলে গেল, সেখানে সে হয়তো বসবে বলে। তখন ক্যাথরিন কি বলছে, ম্যারি লৌকা, লৌকাকে বিয়ে করবে সার্জিয়াস, ইউ আর বাউন্ড বাই ইউর ওয়ার্ডস টু আস, তুমি না আমাদের কথা দিয়েছিলে, সুতরাং তুমি বাধ্য বিয়ে করতে রাইনাকে। ইউ আর বাউন্ড, তুমি বাধ্য, বাই ইউর ওয়ার্ড টু আস, কেন কেন কি তুমি তো কথা দিয়েছিলে আমাদের, তাই না? সার্জিয়াস তখন ফোল্ডিং হিজ আর্ম, এ উল্লু স্টুপিড কি বলছে, নাথিং বাইন্ডস মি, এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে কিনা আমাকে বেঁধে রাখতে পারে, সুতরাং আমি কারোর কাছে বাধ্য নই। ক্লিয়ার? আমি কারোর কাছে হাতে পায়ে বাঁধা নই যে একেই বিয়ে করতে হবে, কথা দিয়েছিলাম তো কি হয়েছে, ভাড়বে যায়। তখন ব্লুন্সলি কি বলছে, মাচ প্লেজড বাই দিস পিস অফ কমন সেন্স, সার্জিয়াসের এরকম অ্যাক্টিভিটিস দেখে ব্লুন্সলি এখানে যথেষ্ট হ্যাপি। তখন ব্লুন্সলি কি বলছে, সারনাফ, ইওর হ্যান্ড, তোমার হাতটা দাও প্লিজ, মাই কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস তোমাদের ফর ম্যারিড লাইফ, হ্যাপি ম্যারিড লাইফ, দিস হিরোইক্স অফ ইয়োর্স হ্যাভ দেয়ার প্র্যাকটিক্যাল সাইড আফটার অল, এই যে তোমার মধ্যে হিরোইজম আছে, সুতরাং তোমার মধ্যে যে হিরোইজম আছে এর যে প্র্যাকটিক্যাল প্রয়োগ আফটার অল আমি সর্বশেষে দেখতে পেলাম। তখন লোকাকে কি বলছে, গ্রেসিয়াস ইয়ং লেডি, দ্য বেস্ট উইশেস অফ এ গুড রিপাবলিকান, অর্থাৎ আমার মতন একজন রিপাবলিকানের কাছ থেকে, গুড রিপাবলিকানের কাছ থেকে আমি উইশ করছি, কি উইশ করছি, আমার বেস্ট উইশ তোমাদের উপর রইলো, কি না তোমাদের ম্যারিড লাইফ হ্যাপি হোক। এটা বলার পরে ব্লুন্সলি এই কিসেস আর হ্যান্ড সে লৌকার হাতে কিস করলো, টু রাইনাস গ্রেট ডিসগাস্ট, রাইনা তো ফুলে ফেপে ঢোল, সে এখনই সাই দিয়ে হয়তো বাস্ট হয়ে যেতে পারে। ক্যাথরিন থ্রেটিংলি কি বলছে, লৌকা ইউ হ্যাভ বিন টেলিং স্টোরিজ, আচ্ছা লৌকা তুমিই তাহলে গল্পটা বলেছো না, কাহিনীটা তুমিই তাহলে সার্জিয়াসের কাছে এই রাইনার সম্পর্কে সমস্ত কিছু ফাঁস করে দিয়েছো। লৌকা তখন কি বলছে, আই হ্যাভ ডান রাইনা নো হার্ম, আমি রাইনার কোনো ক্ষতি করিনি। এখানে দেখো সার্ভেন্ট হয়ে বাড়ির মালকিনের নাম নিচ্ছে রাইনা। ক্যাথরিন হটেলি, রাইনা, ক্যাথরিন তো অবাক হয়ে পড়েছে, হ্যাঁ তোর এত বড় সাহস, রাইনার নাম তুই মুখে আনছিস। রাইনা সেম টু সেম, রাইনা ইজ ইকুয়ালি ইন্ডিগনেন্ট এট দ্য লিবার্টি, অর্থাৎ লৌকা এই যে স্বাধীনতা পেয়ে গেছে, এতটা স্বাধীনতা পেয়ে গেছে, তার মনে ভয় ডর বলে কিছু নেই, রাইনাকে সে রাইনা বলে ডাকছে, এ ব্যাপারে কি করছে রাইনা, সেও রাগে ফুসছে। ক্লিয়ার? তখন লৌকা কি বলছে, আই হ্যাভ এ রাইট টু কল হার রাইনা, আমি অবশ্যই রাইনাকে তো রাইনার নাম ধরেই ডাকবো, তাছাড়া ওকে কি বলবো, হে কলস মি লৌকা, কেন কি সে তো আমাকে লৌকা বলে ডাকে। আই টোল্ড মেজর সারনফ, আমি মেজর সারনফকে বলেছি, সি উড নেভার ম্যারি হিম, রাইনা কখনোই সারনফকে বিয়ে করতে পারে না, ইফ দ্য সুইস জেন্টলম্যান কাম ব্যাক, যদি এই সুইস জেন্টলম্যান ব্লুন্সলি কেম ব্যাক, আবার ফিরে আসে এখানে, তাহলে রাইনা কোনোদিনই সারনফকে বিয়ে করবে না, এটা আমি সারনফকে আগেই জানিয়েছি। ক্লিয়ার? তখন ব্লুন্সলি তো অবাক হয়ে গেছে, তখন ব্লুন্সলি বলতে যাচ্ছে লোকাকে, হ্যালো কি বলতে চাইছো তুমি আমার সম্পর্কে। লৌকা তখন সঙ্গে সঙ্গে টার্নিং টু রাইনা, রাইনার দিকে ফিরে কি বলছে, আই থট, আমি জানি, ইউ ওয়ার ফন্ডার অফ হিম, এখানে হিম বলতে ব্লুন্সলি, যে তুমি ব্লুন্সলির প্রেমে হাবুডুবু খাচ্ছ দেন অফ সার্জিয়াস, সার্জিয়াসের থেকে, দ্যাট মিন্স সার্জিয়াসকে তুমি ভালোই বাসো না। ইউ নো বেস্ট ওয়েদার আই ওয়াজ রাইট, তুমিই ভালো জানো রাইনা যে কোনটা ঠিক কোনটা ভুল, আমার আর কি বলার আছে, বাট আমার মনে হচ্ছে যে তোমার কাছে ফেভারিট হচ্ছে ব্লুন্সলি এবং সার্জিয়াস হচ্ছে তোমার কাছে তোমার এনিমি। ক্লিয়ার? আই থিংক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই, যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।